যেটা হচ্ছে যারা রক্ত দিল, জুলাই আন্দোলন করলো, শহীদ হলো, আহত হলো, আজকে সেই জুলাই আন্দোলনকে, জুলাইয়ের বিপ্লবকে অস্বীকার করে কেউ কেউ চাচ্ছে একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই জুলাইয়ের সনদকে যদি আইনগত ভিত্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওদের আশা পূর্ণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তারা অনেক ধোঁকা দিয়েছেন, আর ধোঁকা দিতে পারবেন না। পেয়ার পদ্ধতি হলে কোন কুচক্রী মহল আসলে একচেটিয়া আসন লাভ করে পার্লামেন্টে যেতে পারবেন না। সুতরাং এটা একটা বিজ্ঞানসম্মত বাংলাদেশের জন্য একটা বাস্তবসম্মত পদ্ধতি। সুতরাং এই পদ্ধতিকে বাস্তবায়িত করতেই হবে। আর শুধু এখানে জামাত নয়, সারা বাংলাদেশের জনগণ দুই একটি দল ছাড়া আজকে পেয়ার পদ্ধতি এবং জুলাই সনদকে সংবিধানের অংশ বানানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। এটা থেকে আর পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। তাই আজকে থেকে এই লড়াই শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াই হয়েছে সিলেটবাসী আজকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে ঐক্যতা পোষণ আমরা করলাম। যখন যে ডাক দেওয়া হবে সেই ডাকে আপনারা ময়দানে আসতে প্রস্তুত আছেন? আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় মেহমান বুঝতে পেরেছেন। সকল আন্দোলনে সিলেটবাসী সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।